আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট এই দুটো মেথড নিয়ে আমি আলোচনা করার ট্রাই করব। একদমই সহজ। তো রেকর্ড আছে কিনা, রেকর্ড আছে কিনা, এই নামে কোনো রেকর্ড আছে, এই নামে রেকর্ড নাই। রেকর্ড থাকলে এক্সিস্ট মানে হচ্ছে যে আছে, মানে এর ভিতরে আছে। ওকে। আর নট ডাজ নট এক্সিস্ট এর ভিতরে নাই। তাহলে সেই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি, এগুলো আমরা অফ করে দিই। হ্যাঁ, এগুলো আমরা অফ করে দিই। যেমন সে আমি চাচ্ছি যে সে বেসিক স্যালারি 10,000 অথবা প্রোডাক্ট প্রাইস 20, এটার এগেনস্টে কোনো ডাটা আছে কিনা। যেমন ডিবি টেবিল, ওকে, GR এ গ্রেডস, গ্রেডস টেবিল নিলাম, WAC এর হোয়ার, হোয়ার কে PRIC প্রাইস, প্রাইস প্রাইস সে 10, প্রাইস 10, 10-এর এখানে কোনো প্রোডাক্ট প্রাইস আছে কিনা, প্রাইস আছে কিনা, 10-এ কোনো প্রোডাক্ট আছে কিনা, মানে যার প্রাইসের প্রাইস কলামের ভ্যালু 10 থাকলে 10 আছে এমন কোনো কলাম বা এমন কোনো রো, সরি এমন কোনো রো আছে কিনা। তাহলে EXI এক্সিস্ট কি মেথড লিখবো, EXIST এক্সিস্ট, এই মেথডটিকে কল করব। সেভ দেই, এটাকে দেখি আছে কিনা। ফাইন, আছে, আছে, ফাইন, আছে, আছেকে কল করলাম, সেভ দিলাম। আমরা এখান থেকে যদি একটু সে চেক করে ট্রাই করি কি হয়, একটু চেক করি। আছে একটা কাউন্ট, জাস্ট এক্সিস্ট, সে এক্সিস্ট, আমি স্পেলিং ভুল করেছি। ফাইন বলতেছে কল টু আনডিফাইন্ড মেথড এক্সিস্ট, EXITS এক্সিস্ট, এটা এস্ট হবে, এরকম কোনো মেথড সে খুঁজে পায় নাই। ভালো কথা, দেখেন অন মানে ডাটা আছে। দেখি কত, এই যে প্রোডাক্ট প্রাইস 10, সে আছে। ফাইন, তাহলে আমরা এভাবে করে করতে পারি যে আছে, ওকে ফাইন পাইছি, এবার খোঁজো। এবার দেখেন যদি আমরা এখানে 60 দেই, কি দেই, 60 দেই, 60, তাহলে এখন দিবে হচ্ছে জিরো, কি দিবে জিরো। দেখেন ফাঁকা, কিছু নাই, কোনো ডাটা দেয়নি, কারণ সে এখানে কোনো কিছু ডাটা পায় নাই, এক্সিস্ট করে নাই, এক্সিস্ট করে নাই, এক্সিস্ট করে নাই। এভাবে আমরা বলতে পারি যে দেখেন এভাবে কিন্তু কিন্তু এবার একটু আমরা অন্যদিকে যাই। সে ইফ সে আছে ইকুয়াল ইকুয়াল ট্রু, ইকুয়াল ইকুয়াল ট্রু বা ওয়ান, আমরা ওইভাবে ওয়ানও লিখতে পারি যে ওয়ান আছে ইকুয়াল ওয়ান, তাহলে RETUR রিটার্ন, ঠিক আছে। নেক্সট প্রসেস, ওকে, ঠিক আছে, পাওয়া গেছে, এলস রিটার্ন পাওয়া যায় নাই, ফাইন, ফাইন। এবার দেখেন কোনটা শো পাওয়া যায় না শো করবে, পাওয়া যায় না শো করবে, রাইট। তাহলে আমরা কিন্তু আবার এই নট জাজ নট এক্সিস্ট এই বিষয়টাকে কিন্তু এই ইফ এলসের মাধ্যমে করে ফেলতে পারছি, রাইট না, রাইট। এখন আর একটা মেথড আমাদের সামনে আছে, সেই মেথডটা কি, সেই মেথডটা হচ্ছে হলো যে ডাজ নট এক্সিস্ট, কি মেথড, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা যদি এখানে দেখি DOSE ডাজ, ডাজ নট EXIST এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, এটা এস নাই, ফাইন, ডাজ নট এক্সিস্ট। এখন এই দেখি আমাদের কি রিটার্ন করে, RETUR রিটার্ন আছে, ফাইন, আছে, রিলোড, দেখেন একটা ইরোড দিছে, কি বলছে, কল টু আনডিফাইন্ড মেথড ডাজ নট এক্সিস্ট, এই নামে কোনো মেথড পাই না। আচ্ছা, আমি মনে হয় নামের বানান ভুল করেছি, ই হবে, বড় হাতের হবে, ডাজ নট এক্সিস্ট মেবি। DOSE does NXIST exist, reload, call to undefined does not exist, does not exist। যদি এরকম মেথডটা হয় তাহলে খেয়াল করি কিভাবে আসতেছে, দেখি প্রাইস 10, এই নামে কোনো মেথডই খুঁজে পাচ্ছে না। একটা মেথড, এই নামে একটা মেথড আছে, আমি যতটুকু জানি একটা মেথড আছে, DOSENENEXIST মেথড, ডাজ নট এক্সিস্ট মেথড। আচ্ছা ফাইন, এখন ডাজ নট এক্সিস্ট মেথড এটা এইভাবে শো করবে না,
সেখানে আমাদের একটা ফাংশন এখানে লিখতে হবে, ret1 রিটার্ন ট্রু অর ফলস রিটার্ন করবে। সেখানে একটা রিটার্ন করে দিবে, রিটার্ন ডাটা নিবে। এখানে সে ইফ, এইটা মূলত আসবে। এখন আসেন যে এটা আবার কিভাবে কাজ করতে হবে, এটা কাজ করার পদ্ধতি আমাকে জানতে হবে। এটা হচ্ছে ইফ, এটা ইফের ভিতরে থাকতে হবে। ইফ যদি এক্সিস্ট হয়, যদি এই পর্যন্ত সে এক্সিস্ট করতে পারে, তাহলে এই প্রোডাক্টে প্রবেশ করবে। তাহলে দেখেন এই প্রোডাক্টে প্রবেশ করবে, আদারওয়াইজ সে প্রবেশ করবে না। কিন্তু ডাজ নট এক্সিস্ট, যদি এক্সিস্ট না থাকে। এবার দেখেন এটা যদি রিটার্ন করি, রিটার্ন ডাজ ডাজ নট এক্সিস্ট, ফাইন। আর এখানে লিখলাম হচ্ছে যে কি আছে call to undefined does not exist, call to undefined does not exist method call grades where find does doesn't es আচ্ছা এই যে es ফাইন আছে, ওকে। কারণ এই যে 10 নামে একটা ভ্যালু আছে, 10 নামে একটা ভ্যালু আছে। আচ্ছা আমি কিন্তু বারবার এই যে স্পেলিং আমি প্রথমেই বলে নিচ্ছি একদম শুরুতে, আমার প্রচুর টাইপিং মিস্টেক যায়, দ্যাটস আমার ভুল হতে সম্ভাবনা থাকে। এটা নিয়ে রাজনীতি করার কিচ্ছু নাই। তাহলে এটা কিন্তু এইভাবে হয়েছে, সে একটা ভেরিয়েবলতে আমরা রেখে দিতে পারি, সে আছে, ওকে। এটা ডাইরেক্ট আমরা এই যে ইফেলসের ভিতরে এই খেলাটা খেলতে পারতাম, ইফেলসের ভিতরে খেলতে পারি। হ্যাঁ, ভিতরে সরাসরি ভিতরেও দিয়ে দিতে পারি, ভিতরে এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, হয়তো আপনারা খালি চোখে দেখতেছেন যে বানানটা ভুল করতেছিলাম, কিন্তু আমি তো কাজ করতেছি, এখানে বানানটা ভুল ধরা যায় না। আছে না, নাই, এটা দেবে অল্টার, এটা দেবে অল্টার দেবে, মানে এটা তো আছে, মানে এক্সিস্ট করতেছে, তাহলে এটা তো আমাকে রেজাল্ট দিবে না। আর যেহেতু আমরা অল্টার দেই, তাহলে বলবে যে ঠিক আছে আমি পাইছি, নাই, অন দিবে। সে কী দেবে? অন শো করবে। তাহলে এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট। তো এটার মধ্যে আশা করি বুঝতে পারছি। নেক্সট পার্টে আমরা একটু সামনের দিকে চলে যাবো, আস্তে আস্তে করে এবার সামনের দিকে আরেকটু অগ্রসর হবো। এবং এই যে প্রত্যেকটা মেথড যে আমি এখানে লিখতেছি, এই মেথডগুলো আপনারা টোটালি লিস্ট ডাউন করবেন, এবং প্রত্যেকটা জিনিস এইভাবে যতটুকু প্র্যাকটিস করাচ্ছি সেম টু সেম প্র্যাকটিস করে রাখতে হবে। কারণ এটা যখন আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্টে যাব, তখন সেই বিষয়গুলো একদম দরকার হবে। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।